পানি তোলার সময় ম্যানুয়ালি ভাবে আপনারা সুইচ হাত দিয়ে অন করেন, আবার পানির ট্যাঙ্কি ফুল হয়ে গেলে সেটা হাত দিয়ে ম্যানুয়ালি ভাবে অফ করেন। তো সেক্ষেত্রে আমি এখানে একটা অটো সুইচ ব্যবহার করব, যেটা পানি ট্যাঙ্কি ফুল হলে আবার বন্ধ হয়ে যাবে, ট্যাঙ্কি আবার খালি হলে অটো চালু হয়ে যাবে। তো আপনারা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে একটা সুইচ, তো এটা আজকে সেটিং করব। আনবক্সিং করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেটের সাথে একটা পাথর থাকে আর কেবল সহ একটা সুইচ থাকে, বল সুইচ, এই দেখতে পাচ্ছেন। তো দেখা যাক এখানে কেবল কতটুক দেওয়া থাকে। তো এখানে কেবলটা খোলার পর দেখতে পারলাম এখানে 4 ফিটের মতো কেবল থাকে দেওয়া। তো এটা আমি সাইডে রাখলাম। তো প্যাকেটের ভিতরে এখানে একটা পেপার দেওয়া থাকে, যেখানে আপনার সুইচটা কিভাবে ফিটিং করবেন সেটা নিয়ম কানুন দেওয়া থাকে। তো আসলে এটা চায়না কোম্পানির একটা সুইচ, চায়না ভাষায় এবং ইংরেজি ভাষায় লেখা আছে যে কীভাবে এটা সেটিং করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন। এখন আমি চেক করব এটা আসলে কিভাবে কাজ করে। চেক করার জন্য আমি এখানে একটা সিরিজ লাইন ব্যবহার করব। তো এখানে সুইচের যে 3টা কেবল থাকে, এখান থেকে আপনাকে 2টা তার সিলেক্ট করতে হবে, 2টা কেবল, আর একটা আপনাকে কেটে ফেলে দিতে হবে। তো এটা কিভাবে বের করবেন আমি আপনাদের দেখাচ্ছি। 3টা তারই কাজ করে, তো আপনাকে এখানে 2টা রাখতে হবে। প্রথমে কেবলটা বের করে নেবেন, বের করা না থাকলে। তো এখানে আমি সুইচটা হাতে ধরে নিলাম, ধরে নিয়ে এটা আমি সিরিজ মোডে রাখছি। সিরিজ মোডে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে বলটা আছে, এই বলটা যদি উপর দিকে উঠে সুইচটা বন্ধ হয়ে যাবে। যখন এটা আবার নিচে নামবে সুইচটা অন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন লাইটটা জ্বলে উঠছে। আবার যখন এটা ট্যাঙ্কি ফুল হয়ে উপরে উঠবে, দেখেন ওটু সুইচটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বল সুইচটা এভাবেই কাজ করে থাকে। তো এখানে যে হালকা কালারের তারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব নীল এবং কালো কালারের তারটা। এবং পাশে যে এই তারটা দেখতে পাচ্ছেন, এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার উপর দিকে গেলে অন হবে। এখন অফ আছে, বলটা আমি নিচ দিকে রাখছি। এখন এটা যদি উপর দিকে উঠে তাহলে অন হবে। তাহলে এটার জন্য কার্যকরী না, আমার নিচ দিকে গেলে অন হতে হবে। তাহলে আমি নীল এবং কালো তারটা আছে এটা ব্যবহার করব। এটা নিচ দিকে থাকলে অন থাকে, আর উপরের দিকে উঠলে বন্ধ হয়ে যায়। কীভাবে ফিটিং করব আপনারা দেখেন। ট্যাঙ্কিটা হলো এটা ছাদের উপর, আর বর্তমান যে সুইচটা রয়েছে এখানে ম্যানুয়ালি সুইচ। তো এই সুইচটা আমরা ফেলে দেব, ফেলে আমরা অটো সুইচটা ব্যবহার করব। এটা হলো মোটর, এখান থেকে যে উপরে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিতে পানি উঠবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখেন। এই যে পাথরটা আছে দেখতে পাচ্ছেন, আর এটা হলো বল সুইচ। তো এই পাথরটাকে আপনার যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির মাঝ বরাবর রাখতে হবে, ট্যাঙ্কির মাঝ বরাবর রাখতে হবে এটাকে আপনার, ঠিক আছে? এই পাথরটা ট্যাঙ্কির মাঝ বরাবর রাখবেন, আর বলটা যেন নিচে আপনার বেশি থাকে, 3-4 ইঞ্চি যেন বেশি থাকে, এরকমভাবে এটাকে সেট করতে হবে। এবং যেহেতু এখানে ফেস তার জয়েন করা থাকবে, অতিরিক্ত সিকিউরিটির কারণে, সিকিউরিটি তো এখানে দেওয়া থাকে, তারপর অতিরিক্ত সিকিউরিটি দেওয়ার কারণে আমি এই বলটা পলি দিয়ে, ভালো একটা মোলাম পলি দিয়ে পেঁচে দেবো, কস্টিপ লাগিয়ে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই যে আমি ভালো করে কস্টিপ পেঁচিয়ে নিয়েছি যেন কোনোভাবেই ভিতরে পানি না ঢোকে। পানি প্রবেশ করলে অনেক রিস্ক থাকে। তো বলে আসলে সিকিউরিটি দেওয়া থাকে, পানি ঢুকে না, তারপরও আমি এটা অতিরিক্ত সিকিউরিটি দিয়ে দিলাম। এটাকে যেভাবে ঢুকাবে, এটাকে ট্যাঙ্কির ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি। ট্যাঙ্কির ভিতরে দিয়ে পাশে একটা ফুটো দেখতে পাচ্ছেন, যেটা ট্যাঙ্কি ফুল হয়ে
পানি বাইরে প্রবেশ করে। এটা দিয়ে উপরের তারটা ঢুকিয়ে দিবেন। তো তারটা ঢুকিয়ে এই যে পাথরটা আছে, যেটা আমি আগে বলছি, এই পাথরটাকে আপনার মিডলে রাখতে হবে। ট্যাঙ্কির মিডলে পাথরটাকে রাখতে হবে। আর এই বলটা ট্যাঙ্কির যে তলা আছে, এই তলা থেকে 4 ইঞ্চি উপরে থাকবে। ঠিক আছে, উপরে রেখে এটাকে সেট করতে হবে। তো আমার যেহেতু এটা এখানে সেট করছিলাম, তো এভাবেই হবে আর কি। তো বলটা ভিতরে ঢোকানোর পর আপনি ট্যাঙ্কির যে মুখ আছে সেটাকে লাগিয়ে দিবেন। তো এখান দিয়ে তার বের করছি। আপনারা হয়তো বা একটা জিনিস ভেবে থাকবেন যে আসলে এখান দিয়ে তো বাড়তি পানি টুক বের হবে, তাহলে এখান দিয়ে কেন তার বের করলাম? এটা আসলে ভিতরে যে বলটা দেওয়া হয়েছে ওই পরিমাণে দেওয়া হয়েছে যে এটার যে গোড়া আছে এটার উপরে পানি উঠবে না, তার আগেই মোটর অফ হয়ে যাবে। তো সেহেতু এটার ভিতর দিয়ে পানি বাইরে আসবে না। ঠিক আছে, এই দাগ পর্যন্ত থাকতেই মোটর অফ হয়ে যাবে, পানি বাইরে আসবে না। এই কারণে এখান দিয়ে আমি তারটা বের করতে পারছি। তো এখানে যেহেতু আমার কালো এবং সবুজ তারটা ইউজ করা লাগতেছে, সেহেতু এই যে এই কালারের তারটা আছে এটাকে আমি কেটে ফেলে দেবো, ফেলে কষ্টি পেঁচিয়ে দেব। এখন এই সুইচটা যেহেতু আমাদের সিঙ্গেল তারে থাকে, সেহেতু আমাদের এখানে 2টা তারই ব্যবহার করা হবে। বিদ্যুতের যে ফেজ তারটা আছে, যেখানে বিদ্যুৎ থাকবে সেই তারটা ব্যবহার করবেন। আর যেটা নিউট্রাল থাকবে কমন, সেটা আপনি ডাইরেক্ট করে রাখবেন। যেটা ফেজ থাকবে সেটা এই তারে ব্যবহার করবেন সুইচ হিসাবে। তো এই তার 2টা আমাদের সুইচের যে কানেকশন সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন এই কেবলটা খাটো হওয়াতে আমি যে সোলার প্যানেলের তার আছে সেটাকে জোড়া দিয়ে লম্বা করে নিলাম। লম্বা করে এখন যে সুইচের 2টা তার এখানে আসছে, একটা আমি ফেসে জয়েন করে নিয়েছি, আর একটা তার মোটরের যে ফেস আছে সেখানে গেছে। আর এখান থেকে আপনার যে আরেকটা নিউট্রাল তার রয়েছে বিদ্যুতের, সেটা আমি মোটরে ডাইরেক্ট করে লাগিয়ে দিয়েছি। তো এই হলো এই সুইচের কাজ। তো এখন দেখেন সুইচ কিভাবে কাজ করে। তো এই দেখতে পাচ্ছেন সুইচটা মোটরটা অফ থাকে, সে কারণে আমি এটা উপরে রাখছি। তো এখন যেহেতু আমার ট্যাঙ্কি খালি আছে, এই বলটা নিচ দিকে গেলে, এই বলটা যদি এভাবে নিচ দিকে নামে তাহলে মোটরের সুইচ অন হয়ে যাবে, এই পাইপ দিয়ে পানি ঢুকবে। এটা দেখতেই পাচ্ছেন বলটা কিন্তু ট্যাঙ্কি আস্তে আস্তে ভরতেছে এবং বলটা আস্তে আস্তে উপর দিকে বাড়তেছে। যখন ট্যাঙ্কি ফুল হয়ে যাবে এই বলটা উপরে উঠবে এবং সুইচটা অটো বন্ধ হয়ে যাবে। এখানে পানি ওঠার আগেই মোটরটা বন্ধ হয়ে গেছে। আবার যখন এই বলটা নিচ দিকে নামবে তখন আবার মোটর অটো চালু হয়ে যাবে। এখানে ট্যাঙ্কির ভিতরে পানি পড়তেছে, যে পানিটা মাঝখানে পড়তেছে, পড়ার কারণে সুইচ বলটা একটু পাস কম করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যেখান দিয়ে পানি বের হচ্ছে সেখানে একটা এলবো দিয়ে দিতে হবে, যেন পানিটা নিচ দিকে পড়ে, এটা বলের উপরে না পড়ে। যেভাবে দেখতে পাচ্ছেন আমি একটা এলবো দিয়ে দিছি যেন পানিটা নিচ দিকে পড়ে। নিচ দিকে পড়লে তাহলে বল সুইচে কোনো সমস্যা হবে না, বল সুইচের উপরে পানি আসবে না। তো এখন দেখেন পানিটা কিভাবে পড়ে। আমি বল সুইচটা উঠায় রাখছি, দিলে নিচ দিকে আবার চালু হয়ে যাবে মোটরটা। এরকম ভাবে আপনারাও
দিয়ে দিবেন। এলবোটা দিলে তাহলে যে বল সুইচটা আছে এটার উপরে পানি পড়বে না এবং বল সুইচটা এক সাইজে থাকবে।